বন্ধুরা, গুড মর্নিং। তা দীঘাতেই আছি। দেখো সকালবেলা ঘুমিয়েছি, সারা রাত মুখটা আমার ফুলে গেছে। তো দেখো ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমি আর ছেলেও কিন্তু রেডি হচ্ছে, আর আমি এদিকে রেডি হচ্ছি। আর বরমাসে কিন্তু এখনও শুয়ে আছে, ডাকছি উঠছে না। যাবো মোহনার দিকে, ঘুরতে এসছি কি ঘুমাতে এসছি, তাই না? ভোর ভোরতে উঠতে হবে, উঠে তো ঘুরতে যেতে হবে। চলো আমি রেডি হয়ে নিই। বন্ধুরা, রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। দেখো সামনে একটু মেন রোডে যেতে হবে, ওখান থেকে গিয়ে গাড়ি ধরবো, ধরে যাব আমরা মোহনায়। তো বন্ধুরা, দীঘাতে এসে আমরা কী করছি না করছি সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই দিকে দেখো বন্ধুরা, যেতে যেতে রাস্তার মধ্যে দেখছি একটা হনুমান। তার ছেলেকে বললাম, শোনা তুই একটু ভিডিও কর। একটু ভিডিও করলো, তারপরে দেখতে পেরে গেলাম ঘোড়া। তারপরে তার টোটো নিয়ে নিলাম, নিয়ে চলে যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। দেখো, আর যেহেতু ভিডিওটা একটু কাঁপছে, গাড়ির মধ্যে ভিডিওটা করা হচ্ছে, তো গাড়িটা যাচ্ছে, সেই জন্য প্লিজ তোমরা কিছু মনে করো না। মোহনায় কিন্তু আমরা চলে এসেছি। এসে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু চা নিয়ে নিয়েছি, দুটো বড়মশাইয়ের একটা আর আমার একটা। দুজনে দুটো চা খাবো এখন বসে বসে। দেখো আমার ছেলে কিন্তু চুপ করে বসে আছে। আর এখানে কিন্তু আমাদের টিফিনও বলা হয়ে গেছে। তা ছেলে গেছে, তারপরে একটু বলছে আমি একটু বাইরে জল লাগিয়ে আসি। দৌড়ে যাচ্ছে, দেখো বন্ধুরা, ওর দৌড়নোটা তোমরা একবার দেখো কীভাবে দৌড়ে যাচ্ছে। কিন্তু যখনই ঢেউটা আসবে তখনই ও ভয়ে কিন্তু সরে আসবে। ও কিন্তু প্রচণ্ড ভয় পায়। আর ভিডিওটা কাঁপছে, কারণ এত পরিমাণে হাওয়া দিচ্ছে, সেই কারণে কিন্তু আমার স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগিয়ে রেখেছিলাম। তা সেই কারণে কিন্তু প্রচণ্ড কাঁপছে ফোনটা। দেখো বন্ধুরা, ছেলে দেখো ঢেউ দেখছো কেমন দৌড়ে আসছে। ওর এইরকম দেখে আমরা পাগল হয়ে যাচ্ছি হেসে হেসে। চলো আমি আর বরমাস এখন চা খেতে থাকি। বরমাসে কিন্তু চা খাওয়া স্টার্ট করে দিয়েছে, এবার আমার চাটা করেছে, এবার আমি খাবো চাটা। চা আর বিস্কুট খাওয়া হয়ে গেছে, এখন চাটা খাবো। তো ছেলে আবার গেছে দৌড়াতে। তারপরে কিন্তু চলে এসেছে আমাদের ব্রেকফাস্টে নিয়েছি লুচি আর তরকারি। তো চলো 5টা করে লুচি, 3জনে নিয়েছি 5টা করে লুচি, পাতলা পাতলা একদমই। আর বরমাসে কিন্তু এদিকে নিজের ফটো নিজেই তুলছে। চলো এদিকে দেখো বন্ধুরা, কত ছোটো ছোটো কাঁকড়ার। আমার ছেলে কিন্তু এই কাঁকড়ার পেছনে ছুটছে, ধরবে বলে যেন কাটলো। ও কিন্তু ধরেছে বন্ধুরা। ভিডিওটা তোমরা পুরো দেখলে বুঝতে পারবে, ও কিন্তু ছোটো কাঁকড়াগুলোকে কিন্তু ধরেছে, ছাড়ে। এই দেখো দৌড়াচ্ছে কাঁকড়া ধরার জন্য। দেখো ছোট্ট কাঁকড়াটা কিন্তু ধরেছে। আর আমরা মানে এটা নিয়ে 3বার আসলাম দীঘাতে। তা দীঘাতে এটাকে 3বার আসার মধ্যে আমরা কিন্তু এবারে এসেছি ওল্ড দীঘায়, নিউ দীঘায় যাইনি। আমরা 2বারই এসেছিলাম আগে, তখনই নিউ দীঘায় গিয়েছিলাম। এবারে ভাবলাম না, ওল্ড দীঘাটা তো ঘোরা হয়নি, ওল্ড দীঘায় থাকবো। তো এবারে আমরা ওল্ড দীঘায় আছি। চলো মোহনার সামনে কিন্তু চলে এসেছি, ওইদিকে মাছের বাজার সামনে। আর এইদিকে প্রচণ্ড পরিমাণে কিন্তু ভিড় হয়েছে ওই দিকটা, সামনেটা মানে ফটো তুলছে সবাই, ভিডিও করছে এইরকমই। তো ছেলে দেখো কিন্তু কাঁকড়ার পেছনে দৌড়াচ্ছে, এখনও ওর কাঁকড়ার নেশাটা কিন্তু যায়নি। ছোট্ট একটা কাঁকড়া ধরেছে, বলছে মামি এটা কী করবো, বাড়িতে নিয়েছি, তোকে ভেজে দেবো, তুই খাবি। কী করবো বাবা এটা? দেখো বন্ধুরা, আমার ছেলে কত ছোট্ট একটা কাঁকড়া ধরেছে। দেখো এই যে হাতে কিরকম ভেবে পালিয়ে যাচ্ছে। তো আমরা দীঘায় এসে কিন্তু প্রচুর এনজয় করছি, কী বলবো বন্ধুরা, প্রচুর প্রচুর পরিমাণে আমরা এনজয় করছি।
তো এখানে কিন্তু বিভিন্ন রকমের দোকান আছে। তো আমি এখান থেকে কিন্তু একটা সানগ্লাসও কিনেছি, বাড়ি থেকে নিয়ে এসেছি। তাও মেয়েদের মন তো, তাই না, যতই নিজের থাকুক তাও যেন আবার একটা নতুন জিনিসের আশা থাকে, মেয়েরা এইরকমই হয়। আর এদিকে কিন্তু দেখো বিভিন্ন রকমের কিন্তু শুকো মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা। শুকো মাছ খেতে কে না ভালোবাসা, যারা যারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তাই দেখো এদিকে কত সুন্দর সুন্দর বেশ সানগ্লাস, বিভিন্ন রকমের জিনিস। আর কিছু দোকান ওইদিকে কিন্তু বন্ধ আছে। চাল লেগে আছে, এগুলো তো এখনো জ্যান্ত আছে, এগুলো সব আগে দেখো দেখো নড়ছে, সব কটা ঘোনা ঘোরা কমপ্লিট করে কিন্তু চলে এসেছি রুমে। ও দাঁড়াও বন্ধুরা, তোমাদেরকে দেখানোই হয়নি তো আমরা কোন রুমে আছি। দেখো এই যে সামনে কিন্তু খুব সুন্দর একটা দেখো বাগান মতো, আর এই যে এই রুমটা হচ্ছে আমরা আছি এই হোটেলে। তো হোটেলটা কেমন দেখো। আর এদিকে কিন্তু বরমশাই আর ছেলে কিন্তু ভেতরে ঢুকে গেছে, ভেতরে ফুল গাছের ওখানে মানে ছবি তোলার জন্য। আমিও কিন্তু এখানে দুই একটা রিলসও বানিয়েছি। আর বেশ সুন্দর ভেতরে, বেশ ফুল গাছ সুন্দর, এত সুন্দর ভেতরে বাগান মতো। তারপরে কিন্তু দেখো আমি আর ছেলে এখন যাচ্ছি, বরমশাই আগে চলে গেছে রুমে, আর আমি আর ছেলে বললাম তুমি যাও আমরা যাচ্ছি বলে আমরা দুই একটা ফটো ভিডিও তুলে তারপরে কিন্তু যাচ্ছি। আর এইদিকে দেখো ছাদ থেকে কিন্তু কেমন লাগছে বাগানটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো আর গাছটার মধ্যে কিন্তু আম ভরে গেছে জানো বন্ধুরা। এমন তারপরে কিন্তু রুমে এসে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু স্নান করতে। দেখো যেহেতু 12টার সময় একটু তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম স্নান করতে। আর আমাদের রুমের মানে হোটেল থেকে এনারাই গাড়ি কিন্তু দিয়েছিল রুমে, মানে বাইরে নিয়ে যাওয়া, বীজে নিয়ে যাওয়া, বীজ থেকে নিয়ে আসা ওনারাই দিয়েছিল। তো দেখো আমরা কিন্তু চলে এসেছি ওল্ড দীঘায় স্নান করতে, নিউ দীঘায় স্নান করতে চাইনি, কেন প্রচণ্ড পাহাড় মানে পাথর এত বড় বড়, সেই কারণে কিন্তু আমরা ওল্ড দীঘায় এসে স্নান করতে। আর আমার ছেলে কিন্তু প্রচুর মজা করে স্নান করছে, কিন্তু আমিও কিন্তু মজা করতে ছাড়িনি বন্ধুরা। বরমশাইকে কিন্তু ভিডিও করতে বলে আমি আর ছেলে কিন্তু দুজনেই কিন্তু প্রচুর মজা করে নিয়েছি। তারপরে ফোন জমা দিয়ে তারপরে আমরা তিনজনে একসঙ্গে স্নান করেছি। বরমশাই আর আমি একটু দূরে গিয়ে স্নান করেছিলাম, ছেলে তো পেছনে ভয়, ও যায়নি, ও সামনে দাঁড়িয়ে স্নান করেছে। দেখো আমি এদিকে কিন্তু একা একা বসে বসে মজার ঢেউ নিয়েছি। তারপরে স্নান করা কমপ্লিট করে কিন্তু তিনজনে তিনটে ডাব নিয়ে নিয়েছি খাবো বলে। স্নান করতে যাওয়ার আগে কিন্তু ডাব খাইনি, আইসক্রিম খেয়েছিলাম, আর এখন কিন্তু ডাব নিয়ে নিয়েছি, তিনজনে খাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আজকের এই পর্যন্ত ভিডিও, আবার পরে অন্য ভিডিও দেবো, টাটা।